ভোলাগঞ্জ। বাংলার কাশ্মীরখ্যাত ভোলাগঞ্জ সিলেটের জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। মেঘালয়ের সুউচ্চ পাহাড় এবং এই পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানীয় জলধারা ভোলাগঞ্জের প্রধান আকর্ষণ। তাছাড়াও পাহাড়ের সাথে মেঘের হাতছানি কিংবা সাদা পাথরের সাথে নীলাভ স্বচ্ছ পানির সংমিশ্রণ সবই পেয়ে যাবেন ভোলাগঞ্জ সাদা পাথরে। যাতায়াত ব্যবস্থার উন্নতি হওয়ায় সিলেট শহর থেকে ঘণ্টাখানেকের মধ্যে চলে আসা যায় বাংলাদেশের কাশ্মীরখ্যাত এই ভোলাগঞ্জে, যেখানে এসে খুব সহজেই মিশে যাওয়া যায় প্রকৃতির সাথে এবং কাটানো যায় প্রকৃতির সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত। আজকে আমার এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব সবচেয়ে কম খরচে এবং সহজ উপায়ে কিভাবে আসবেন এই ভোলাগঞ্জ সাদা পাথরে। তাছাড়া এই ভোলাগঞ্জে এসে ঠিক কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন এবং কোথায় কী খাবেন থাকবে তার বিস্তারিত ভ্রমণ গাইড। তো চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের ভোলাগঞ্জ ভ্রমণ। আসসালামু আলাইকুম। আমি আছি এখন সিলেটের আম্বরখানা পয়েন্টে। আর এই আম্বরখানা পয়েন্ট থেকে কিন্তু ভোলাগঞ্জের যে বাস আর সিএনজিগুলো আছে এগুলো হচ্ছে ছেড়ে যায়। এবারে আমাদের সাদা পাথর যাত্রা শুরু হচ্ছে সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে। আম্বরখানা পয়েন্ট থেকে কিন্তু আপনারা লোকাল বাস, 2 তলা বিশিষ্ট বিআরটিসি কিংবা সিএনজি দিয়ে খুব সহজেই যেতে পারবেন ভোলাগঞ্জ সাদা পাথরে। সাদা পাথর যাত্রাপথের শুরুতে আপনাদের দৃষ্টিগোচর হবে সিলেটের বিখ্যাত এবং খুবই পুরনো এই মান্যিচড়া চা বাগানের। চাইলে কিন্তু মান্যিচড়া চা বাগানের ভিতর থেকে ঘুরে আসতে পারেন। জেনে রাখা ভালো, এই চা বাগানের ভিতরে প্রবেশ করতে কিন্তু নির্দিষ্ট একটা প্রবেশ মূল্য দিতে হবে। তারপর সিলেটের এরকম আঁকাবাঁকা পথ ধরে চলছি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। চলুন যাত্রাপথের মাঝখানে সিলেট থেকে সাদা পাথরের বাড়ার বিষয়টা একটু আলোচনা করা যায়। আপনারা যদি 10 থেকে 12 জনের কোনো গ্রুপ হয়ে থাকেন তাহলে সিলেটের আম্বরখানা কিংবা যে কোনো পয়েন্ট থেকে লেগুনা ভাড়া করতে পারে। সারাদিনের জন্য 2000 থেকে 2500 টাকার মধ্যেই আপনারা কিন্তু লেগুনা পেয়ে যাবেন। তাছাড়া যদি আপনারা 4 থেকে 5 জনের কোনো গ্রুপ হয়ে থাকেন তাহলে সিলেটের আম্বরখানা থেকে সারাদিনের জন্য সিএনজি ভাড়া নিতে পারেন। সারাদিনের জন্য একটি সিএনজি ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকার মতো। সিলেটের আম্বরখানা থেকে সাদা পাথর যাওয়ার জন্য লোকাল বাস, বিআরটিসি কিংবা সিএনজি পেয়ে যাবেন। সিএনজিতে জনপ্রতি ভাড়া পড়বে 110 টাকা, লোকাল বাসে ভাড়া পড়বে 80 টাকা এবং বিআরটিসিতে ভাড়া পড়বে জনপ্রতি 70 টাকা। আপনাদের সাথে ভাড়ার বিষয়ে আলোচনা করতে করতেই দেখা মিলল মেঘালয়ের মায়াবী সেই পাহাড়গুলোই জানান দিচ্ছিল যে আমাদের পথ আর বেশি বাকি নেই। এক এক সময়ে এক এক রূপ নেওয়া মেঘালয়ের এই মায়াবী পাহাড়গুলো কেন জানি বারবার আমায় টেনে নিয়ে আসে তার কাছে। সো আমি কিন্তু সাদা পাথর যে এই বাজার আছে এই বাজারে কিন্তু মাত্র নামলাম। আর আপনারা যদি খেয়াল করেন আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই মেঘালয়ের পাহাড়। কিন্তু অনেক বাজার দেখতে পারবেন, এখানে হচ্ছে ভারতীয় অনেক পণ্য, এছাড়া হচ্ছে ভারতীয় অনেক খাবার দাবার সব কিছু পাওয়া যায়। আর ঠিক সামনেই আমার দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড়। আর নৌকা ঘাটটা হচ্ছে ওইদিকে, আমি একটু পরে নিয়ে যাব। আমি একটু সামনের দিকে যাচ্ছি, এদিকে ভিউটা অনেক সুন্দর। আসতেছে। আমার জীবনে সবচেয়ে সুন্দর নৌকা ভ্রমণ ছিল আজকের এই নৌকা ভ্রমণটা। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা এই স্বচ্ছ পানির নদী দিয়ে নৌকা ভ্রমণটা ছিল স্বপ্নের মতো। এরকম মেঘালয় পাহাড়ের সৌন্দর্য হয়তো সামান্য ক্যামেরাতে রেকর্ড করে দেখানো সম্ভব না। নীলাভ স্বচ্ছ ও ঠান্ডা পানি
এবং মেঘালয় পাহাড়ের সৌন্দর্যের কাছে মুহূর্তের মধ্যে হারিয়ে যাবে আগেকার সকল ক্লান্তি এবং কষ্ট। 10 থেকে 15 মিনিটের এই নৌকা ভ্রমণ নিঃসন্দেহে আমার কাছে সেরা নৌকা ভ্রমণ হিসেবে সারা জীবন থেকে যাবে। আনুমানিক 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা সাদা পাথরের মেইন পয়েন্টে চলে আসি। নৌকা থেকে নেমে 5 মিনিট এরকম বালুচর ও সাদা পাথরের মধ্যে হাঁটতে হবে। তবে এরকম ভিউ দেখে হাঁটতে হাঁটতে খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে যাবে এই 5 মিনিট। ভোলাগঞ্জ বাংলাদেশের সর্ববৃহৎ পাথর কেয়ারির অঞ্চল হিসেবে পরিচিত। মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানি ধলাই নদীর পানির উৎস। বর্ষাকালে ধলাই নদীর পানির সাথে কাশিয়া জন্তিয়া পাহাড় থেকে নেমে আসে প্রচুর পাথর। লক্ষ লক্ষ এরকম সাদা পাথরের জন্যই হয়তো জায়গাটির নাম সাদা পাথর। হ্যালো গাই আমরা সাদা পাথরে চলে আসছি। আপনারা অনুভূতি কি লাগা যায়? অনুভূতিটা খুবই ভালো লাগছে এবং এই জায়গার যে এত সুন্দর মনোরম পরিবেশ এবং পাথর এগুলা দেখতে খুবই সুন্দর। তাই আমরা প্রত্যেকবারই প্রতি বছরই একবার ঘুরতে আসি। আপনারাও আসেন, এই জায়গাটা দেখতেও খুবই ভালো। সকল বয়সের মানুষই এখানে ঘুরতে আসে মেঘালয় পাহাড় এবং ধলাই নদীর সৌন্দর্য উপভোগ করতে। আবার অনেকেই ক্লান্তি দূর করতে নেমে পড়ে ধলাই নদীর ঠান্ডা স্বচ্ছ পানিতে। আর একবারে সামনে হচ্ছে আমার সেই মেঘালয়ের পাহাড়, যেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট। আর এদিকে কিন্তু একটা মসজিদ আছে, এটা মেবি হচ্ছে সাদা পাথর মসজিদ, একবারে পাহাড়ের সাথে, একবারে ভোলাগঞ্জ পয়েন্টের সাথে। তো আমি এখন আছি হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর মেইন পয়েন্টে। আর আমরা কিন্তু এই যে ওই পয়েন্ট থেকে আরো সামনে আসছি। তো আমার পিছনে কিন্তু খুব বেশি পরিমাণ মানুষ নেই, এই যে দেখতে পাচ্ছেন একজন মানুষ আছে। তো আপনারা যারা নিরিবিলিতে ভোলাগঞ্জটা উপভোগ করতে চান তারা হচ্ছে আমার মতো এই জায়গাটাতে আসতে পারেন। এই জায়গাটাতে মানুষ একটু কম, অ্যান্ড পানির কথা কি বলবো, মানে একদম স্বচ্ছ ক্লিয়ার পানি। আপনারা চাইলে কিন্তু এই পানি খেতে পারেন, আবার হচ্ছে গোসল করতে পারেন এখানে। আমরা চলে এসেছি আজকের ভোলাগঞ্জ ভ্রমণের একবারে শেষের দিকে। ভোলাগঞ্জকে বিদায় জানিয়ে আবারও চলছি সেই যান্ত্রিক জীবনের গন্তব্যে। তবে আমার মতো করে কিন্তু চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন আপনাদের পরিবার, বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনদের নিয়ে ভোলাগঞ্জের এরকম নৈসর্গিক সৌন্দর্যের কাছ থেকে কাটিয়ে আসতে পারেন জীবনে মনে রাখার মতো কিছু সময়। আপনাদের সাথে দেখা হবে ঠিক নতুন একটা জায়গায়, নতুন কোনোভাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।